আমার কাছে সব মাংস থেকে হাঁসের মাংসটা একটু অন্যরকমই মজা লাগে। নমস্কার বন্ধুরা, জয় রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি দুটো মজার দুপুরের খাবারের রেসিপি। একটা হচ্ছে হাঁসের মাংসের রেসিপি আর সাথে আছে শাপলা ভাজি। দুটোই কিন্তু ভীষণই মজার খাবার। আর আজকে তো আপনাদের সাথে রেসিপি শেয়ার করার পাশাপাশি আমার ভিডিওর স্ট্রাগলগুলোও আপনাদের সাথে শেয়ার করব। মানে আমি কতটা কষ্ট করে ভিডিও করি, কি করে আমাকে ভিডিও করতে হয়, সত্যি আপনাদের সাথে আজ ভাবছি একটু শেয়ার করব। তারও একটা কারণ আছে কেন আমি এই ভিডিওটা শেয়ার করব। চলুন তার আগে বলে নেই যে মাংসটা আমি মাখিয়ে রান্না করব, তার ভিতরে কি দিয়ে আমি মাখাবো। শুরুতে আমি এই মাংসের ভিতরে দিয়ে দিলাম চুই ঝাল, সাথে দেব আদা রসুন বাটা, অল্প পেঁয়াজ কুচি, কারণ আমি হাঁসের মাংসে পেঁয়াজ খেতে একদমই পছন্দ করি না। আর দিয়ে দেব জিরা বাটা, ধনিয়া বাটা আর শুকনো লঙ্কা বাটা। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে নেব। লবণ হলুদটা দিয়েও আমি ভালো করে এটাকে মাখিয়ে সবশেষে দিয়ে দেব তেল দিয়ে মাখিয়ে এবার আমি এটা রান্না শুরু করব। আর এটা কিন্তু দেশি হাঁসের মাংস নয়, এটা হচ্ছে বেলজিয়াম হাঁস, মানে যেটাকে রানী হাঁস বলে। আর এই মাংসটা না অনেকটাই সফট এবং দেশি হাঁসের মতো অতটাও শক্তও হয় না। এবার তাহলে বলি যে আসলে আমি ভিডিও করতে না অনেক কিছুই ফেস করেছি। আমি যখন শুরুতে ভিডিও করতাম তখন আমি এডিটও করতে জানতাম না। আর এটা কিন্তু আমার দ্বিতীয় চ্যানেল। প্রথম চ্যানেল আমার একটা ব্লগ চ্যানেল, সেই চ্যানেলটা এখনও আমি দাঁড় করাতে পারিনি। জানি না, অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে ভিডিওগুলো করি, তারপরেও কেন জানি না কিসে সমস্যা। অন্য মানুষ এর থেকে খারাপ ভিডিও করেও ভালো কিছু পায়, কিন্তু আমার ভাগ্যে সেটা বুঝি নেই। তবে ভগবানের উপরে ভরসা রেখেই কাজ চালিয়ে যাই। এটুকু বিশ্বাস করি যে পরিশ্রম করলে অবশ্যই সফলতা একদিন না একদিন ধরা দেবে। আর সেটা যদি হয় সৎপথের পরিশ্রম, আমি সেটাই করার চেষ্টা করি। আর এই ভিডিও করতে গিয়ে শুরুতে তো এডিট করতে জানতাম না, আবার অনেক কিছু মানে ঠিকঠাক আমি বাইরেও আমার ছোট বাবু নিয়ে একা বাইরে বেরোতে পারতাম না। হাজব্যান্ড তো চাকরি করে, সে তো সময় দিতে পারে না। আর ছোট বাচ্চা নিয়ে এখানে সেখানে ঘুরেও আমি ভিডিওগুলো ছাড়তে পারি না। তাই তো ঘরের ভিতরে ব্লগগুলো ছাড়তাম, কিন্তু কোনো ভিউই আসতো না। তারপর না পেরে আমি বাচ্চাদের খাবার রেসিপি ছাড়া শুরু করেছিলাম আমার সেই ব্লগ চ্যানেলটাতে, মম অ্যান্ড সন ডেইলি ব্লগ। আর সেই চ্যানেলটাতে আমি যখন খাবারের ভিডিওগুলো ছাড়লাম তখন না একটু ভিউ আসতে লাগলো। তারপর থেকে এখন আশা রাখছি যে হবে, কিন্তু কবে হবে সেটা বলতে পারছি না। দেখি ভগবান কবে দেয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে ঢাকনা উঠিয়ে আমি এর ভিতরে আলুগুলো দিয়ে মাংসটাকে বেশ ভালো করেই কষিয়ে নেব। আর আমার সোনা বুড়োকে নিয়ে ভিডিও করতে না আমার অনেক কষ্ট হয়ে যায়, কারণ একার সংসারে ওকে নিয়ে কাজ করতে গেলে ভীষণই ঝামেলা হয়। আর এমনও আছে মানে আমি ওকে দেখছি, তার ভিতরে আবার রান্না করছি, ভিডিও করছি, ও পিছন থেকে জ্বালাতন করছে, ওকে সামলাচ্ছি, ভিডিও করছি, মানে ভীষণই কষ্ট করে ভিডিও করতে হয়। তারপরে জানি না ভগবান কপালে কতটা ঘুর লিখেছে আর কবে একটু ভালো দিন দেখাবে, কবে আমার এই স্বপ্নগুলো পূরণ করবে জানি না। তবে আমি হাল ছেড়ে দেইনি, আমি চেষ্টা চালিয়েই যাচ্ছি, দেখি ভগবান কবে আমাকে দেয়। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেলে অবশ্যই একটা না একটা দিন আল্লাহ বলুন, ভগবান বলুন, অবশ্যই আমাকে দেবে। আর এখানে দেখুন কেন আমি আজকে এই কথাটা বললাম। এই ভিডিওটা করতে করতে সত্যি আর সারাদিন সংসারে এত চাপ থাকে, আর বাসায় যখন আত্মীয় আসে তাহলে তো আর কথাই নেই। এই ভিডিওটা ক্লিপটা আমি না নিয়ে একজনকে নিতে বলেছিলাম, সে কিন্তু এই ভিডিও ক্লিপটা নিয়েইনি। মানে মাংস কষানোটা আপনারা ঠিকঠাক দেখতেই পারলেন না। তবে এখানে বলতে চাই, আপনারা ঠিক যেভাবে মাংসটা কষান, যখন মাংসটা কষাতে মাংস দিয়ে একদমই তেল ছেড়ে দেবে এবং মাংসটা যখন ভাজা হয়ে আসবে তখনই ঝোল দিবেন। আবার ভাজতে গিয়ে যেন মশলাটা পুড়িয়ে ফেলবেন না। এবার ঝোল দিয়ে জাল দিয়ে আমি দেখুন ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে নেব। আর নামানোর ঠিক 1 মিনিট আগে আমি এখানে জিরা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই গুঁড়ো মশলা দিয়ে তরকারি রান্নার একটা স্বাদ, আপনি শেষে জিরা গরম মশলার গুঁড়ি দিয়ে দেখবেন তরকারির একটা ফ্লেভার বের হয়, আর বাটা দিয়ে দেখবেন অন্যরকম একটা স্বাদ। দুটোতেই মজা লাগে, তবে এই গুঁড়োটাতে কিন্তু বেশি ফ্লেভার বের হয় এবং বেশি মজা লাগে। আগেকার মানুষ কিন্তু এই গুঁড়ো মশলা দিয়েই ভীষণ মজা করে রান্না করতো। আর এবার আমি তরকারিটা নামিয়ে নিলাম।
আর সত্যি কথা আপনাদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আর দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আর এই মাংসগুলো না অনেক বেশি সফট হয়, কিছুটা একটু পোলট্রি মুরগি টাইপের, মানে হাঁসের মাংস সেটা বোঝাই যায় না, একদম অনেক সফট নরম। এর হাড়গুলোও কিন্তু অনেক বেশি নরম হয়। এই হাঁসটা খেতেও মোটামুটি ভালো লাগে, তবে দেশি হাঁসের কিন্তু টেস্ট বেশি। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। আমি এখানে শুরুতে তেল দিয়ে দিয়েছি, আর একদম সিম্পলভাবেই এই রেসিপিটা আমি শেয়ার করব। আর আমি এভাবেই এই ভাজিটা খাই। আর এই যে শুরুতে জিরা ফোড়ন দিয়ে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি এর ভিতরে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটুখানি ভেজে নেব। ভেজে যখন একটু নরম হয়ে আসবে, মানে খুব বেশি কিন্তু ভাজলে হবে না, কারণ এর ভিতরে তো শাপলা দিয়ে ভাজতে হবে, তাই পেঁয়াজগুলো পুড়ে গেলে কিন্তু অত বেশি মজার হবে না। অল্প অল্প ভাজা হতেই আমি এর ভিতরে শাপলাগুলো দিয়ে দিলাম। আর এটাকে না আমাদের গ্রামের ভাষায় নাল বলি আমরা, মানে এই শাপলার ডাঁটাটাকে আমাদের গ্রামের ভাষায় নাল বলি, এবং আমরা ভীষণই মজা করে খাই। এবং এই শাপলার যে বড়াটা হয় ভীষণই মজার হয়। মায়ের হাতের এই বড়া না খুব মিস করি, মানে এই শাপলা দেখলেই মনে হয় সেই যে মায়ের হাতের যে টেস্ট, সামান্য একটু চালের গুঁড়ি, তার ভিতরে গোটা জিরে আর কাঁচা ঝাল আর লবণ হলুদ দিয়ে সেই যে একটা মজা, এটা খেতে সত্যি নিজে বানিয়েও সেই মজা পাই না। জানি না, মায়ের হাতে বুঝি একটা অন্যরকমই স্বাদ হয়। আর এখানে এই যে লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এটা দিয়ে অনেক বেশি জল বেরোবে, আর এক্সট্রা কোনো জল দিয়ে এটা সিদ্ধ করার কোনো দরকারই নেই। দেখুন জলটা শুকিয়ে আসলে আমি এর ভিতরে কিন্তু অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে এভাবেই রেখে দিয়ে ভেজে নেব। আর এটাকে এপাশ ওপাশ করে নেড়ে নেড়ে একটু নরম নরম টাইপের করে ভেজে নেব। আর এই সময় একটু জালটা কমিয়ে রাখবেন, তাহলে দেখবেন এরকম একদম নরম হয়ে আসবে। আর এভাবে আপনারা দুটো রেসিপি ট্রাই করে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি বলবো আমার এই সোজা সাপটা রেসিপিগুলো অবশ্যই একটু খেয়ে দেখবেন, খরচও কম, আবার কিন্তু দেশীয় স্বাদে ভীষণই মজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।